আচ্ছা, তো থাম্বনেলে দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকে আমি কি নিয়ে আলোচনা করব। জাস্ট এই একটা সার্কিটের মাধ্যমে, একটা সার্কিট বা একটা প্রবলেমের মাধ্যমে চলো তো হয়তো যত প্রবলেম আছে তোমার কাছে সবগুলো ইজি মনে হবে। এখানে আমি দেখো প্রত্যেকটা মানে বিন্দু ধরতে গেলে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ এবং কি তার পাওয়ার আমি বের করতে বলছি। হ্যাঁ, এই তো জাস্ট এই প্রবলেমটা করলে চলো তড়িৎ নিয়ে তোমার টোটালি কোনো ভয় থাকবে না। সত্য। ঠিক আছে, এই প্রবলেমটা করলে তোমার চলো তড়িৎ সবগুলো ম্যাথ তুমি নর্মালি পারবে। ঠিক আছে, বিশেষ না হলে দেখো। এখন আসো, এখানে আমি তারপর একটু করে বলি সার্কিটটা কি। এখানে আর আর 1 ওহম দেওয়া আছে, 5 ওহম। ঠিক আছে, আর 2 দেওয়া আছে 10 ওহম, আর 3 10 ওহম, আর 4 হচ্ছে 6 ওহম, আর 5 হচ্ছে 4 ওহম, আর 6 হচ্ছে 10 ওহম, আর 7 হচ্ছে আমাদের 3 ওহম। আমাদের এখানে ভোল্টেজ দেওয়া আছে টোটাল 25। ঠিক আছে, এখন বলছে কি আমাদের তুল্য রোধ বের করতে, মানে সার্কিটটার তুল্য রোধ বের করতে বলছে। বলছে সার্কিটটার কারেন্ট বের করতে বলছে, টোটাল কারেন্ট। দেন আমাদের বলছে বি আর ওয়ান, আমাদের পরীক্ষায় কিন্তু ভোল্টেজটা বের করতে বলে, ফার্স্টে দেখা যায় যে ভোল্টেজ বের করতে বলে, দেন ওই রেজিস্ট্যান্সটার ক্ষমতা বাইর করতে বলে আমাদের। তো দেখো এখানে কি বলছে, বি আর ওয়ান মানে আর ওয়ান এর ভোল্টেজ বের করতে বলছে, পি আর ওয়ান মানে আর ওয়ান এর ক্ষমতাটা বের করতে বলছে। হ্যাঁ, বি আর থ্রি, পি আর থ্রি, বি আর ফাইভ, আই আর সিক্স, পি আর সিক্স। মানে আমি ধরতে গেলে টোটাল মানে সবকিছুই দিলাম আর কি, যাতে করে তুমি বুঝতে পারো। প্রত্যেকটা বিন্দুর প্রত্যেকটা রেজিস্ট্যান্সের আমি কারেন্ট বের করতে বলছি, ভোল্টেজ বের করতে বলছি। হ্যাঁ, এই কোশ্চেনটা, এই প্রবলেমটা তুমি যদি দেখো মনোযোগ দিয়ে, তোমার চলতৈত সবগুলো ম্যাথ পারবা। হ্যাঁ, তো দেখো চলতৈতের ম্যাথটা করার আগে আমি আগে তোমাকে কয়েকটা জিনিস বলি। আমাদের চলতৈতের ক্ষেত্রে দুইটা আমাদের রেজিস্ট্যান্স গুলো দুই ভাবে থাকতে পারে, একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা হচ্ছে সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় মানে কি? শ্রেণী সমবায় হচ্ছে আমাদের দুটি রেজিস্ট্যান্স পাশাপাশি থাকবে, মানে কি তাদের মাঝখানে তাদের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাবে, তাই তো। আর সমান্তরাল সমবায় মানে কি, রেজিস্ট্যান্স দুটি আমাদের একে অপরের মনে করো অপোজিটে থাকবে আর কি, তাদের মধ্যে দিয়ে আমাদের কারেন্ট গুলো মোট ভাগ হয়ে যাবে। তো আমরা কি জানি, আবার শ্রেণী সমবায় আমাদের কিন্তু কারেন্ট ভাগ হয় না, সমান্তরাল সমবায় বিভব ভাগ হয় না। মানে কি, শ্রেণী সমবায় দুটি রেজিস্ট্যান্সের মধ্যে সেম কারেন্ট যাবে, আর সমান্তরাল সমবায় দুটি রেজিস্ট্যান্সের মধ্যে সেম ভোল্টেজ যাবে। এই দুইটাতে তিনটে জিনিস লাগবে আমাদের, আর কিছুই লাগবে না। আসো, এখন প্রথমত আমাদের প্রথম কোশ্চেন কি বলছে, তুল্য তার বাইর করো। এই তুল্য তার এটা বুঝো আমি মুখে মুখে বাইর করতে পারবো। মুখে মুখে কিভাবে তোমরা করবে দেখো, তার আগে আমি বুঝি। এখানে আর ওয়ান, আর টু, আর আর থ্রি এই দুটো কিন্তু সমান্তরাল সমবায় আছে। দেখো আমি কিভাবে বুঝতে পারছি সমান্তরাল সমবায় আছে। আর টু এর যদি এটাকে আমি আদি বিন্দু ধরি, আর টু এর এটা হচ্ছে শেষ বিন্দু। আবার আর থ্রি এর সাপেক্ষে এটা হচ্ছে আদি বিন্দু, আর থ্রি এর সাপেক্ষে এটা হচ্ছে তার শেষ বিন্দু। তার মানে কি বুঝতেছো, এখানে আর টু আর থ্রি দুইটারই আদি বিন্দু কিন্তু এখানে, আর টু আর থ্রি দুইটার আদি শেষ বিন্দু কিন্তু এখানে, তাই না? মানে কি দুইটা রেজিস্ট্যান্সের আদি বিন্দু আর শেষ বিন্দু যদি একসাথে থাকে, তাহলে কি আমরা তাদেরকে সমান্তরাল সমবায় বলবো, নর্মাল কথা। তার মানে এই দুটো আমাদের সমান্তরালে আছে। হ্যাঁ, দেন এটা হচ্ছে আবার এদিকে থাকো এখানে, তখন আমাদের এখানে আবার দুই ভাগ হয়ে গেল, আর ফোর আর ফাইভ। আর ফোর আর আর ফাইভ কিসে আছে দেখি তো। আমাদের শ্রেণী সমবায় কখন থাকবে, যদি এই একটা রেজিস্ট্যান্সের আদি বিন্দু একটা রেজিস্ট্যান্সের শেষ বিন্দুর সাথে মিলে। আমি দেখি তো, আর পরে যদি আমি এই বিন্দুটাকে টার্মিনালটাকে আদি বিন্দু ধরি, তাহলে একে যদি আমি শেষ বিন্দু ধরি, তাহলে আর ফাইভ এর এটা কিন্তু আবার তার আদি বিন্দু, এই টার্মিনালটা তার আদি বিন্দু। মানে আমি যে কোনো র্যান্ডমলি একটা জায়গায় ধরলাম ওকে টার্মিনাল, তো এইটা হচ্ছে তার আদি বিন্দু। তাহলে দেখো তো, এর শেষ বিন্দু এর আদি বিন্দু, তার মানে কি এই দুটো আমাদের শ্রেণীতে আছে, এগুলো তো তোমরা জানো নর্মালি। এখন দেখো তার সাথে আর ফোর আর আর ফাইভ এর সাথে আর সিক্স কিভাবে আছে। আর ফোর আর আর ফাইভ এর সাথে কিন্তু আর সিক্স আমাদের সমান্তরালে আছে। আর সিক্স সমান্তরালে আছে কার সাথে, অনলি আর ফোর এর সাথে না, আর ফোর আর ফাইভ এই দুইটা তুলনার সাথে আর সিক্স আমাদের সমান্তরালে আছে। ঠিক আছে, দেন আমাদের আর সেভেন আমাদের শ্রেণীতে আছে। তো এখন আমাদের তুলরোধ বাইর করতে বলছে। তুলরোধ বাইর করতে হলে আগে যারা সমান্তরালে আছে আমি তাদের তুলরোধটা বাইর করি। তাহলে দেখো আর টু আর আর ফোর এই দুটো কিসে আছে, সমান্তরালে আছে। তো আমি যদি তাদেরকে আর ফি ওয়ান দ্বারা প্রকাশ করি, হ্যাঁ আর ওয়ান দ্বারা প্রকাশ করি, তাহলে এই দুটো সমান্তরাল থাকলে আমরা কি জানি, 1/10 প্লাস 1/10। তার মানে কত হবে আমাদের, সরি 1/r3, এখানে কত হবে 10 আর উপরে কত হবে 2। তাই আমি যদি এখন r1 কে উল্টে দিই, তাহলে এখানে কত হবে 10/2 মানে 5 ওহম। এখন তুমি কি পরীক্ষায় এমসিকিউ তে আসলে এভাবে করবা, মোটেও প্রয়োজন নেই। শর্টকাটে মনে রাখবা, যদি রেজিস্ট্যান্স সমান হয়, সমান্তরাল থাকলে তাদেরকে আমি 2 দ্বারা ভাগ করে দেব, খালাস। তাহলে আমি তারপর r1 পেয়ে গেলাম 5 ওহম। এখন এখানে আসো, তাহলে এখানে কিন্তু আর4 আর আর5 কিন্তু আমাদের কিসে আছে, শ্রেণী সমবায়। তাহলে আগে তাদের তুল্যটা বাইর করি। একে আমি কি করলাম, r1 ধরছি, আমি ধরলাম আর কি r1, তুমি তোমার ইচ্ছা মতো ধরতে পারো। আর 6 আর প্লাস আর4, 6 প্লাস 4 সমান কত হলো, 10 ওহম, তাই তো। তাহলে এই দুইটা দেখো, এই দুইটাকে আমি আর এ সমান ধরছি, এই দুইটার রোধ হইছে 10 ওহম। এই দুইটার সাথে এটা, এই দুইটা না বলে আমি এখন জাস্ট একটা বলবো আর এ সমান। আর এ সমানের সাথে আর6 কিভাবে আছে,
সমান্তরালে আছে, হ্যাঁ সমান্তরাল আছে। তাহলে এখন আমি তাদের রেজিস্ট্যান্স বের করি। আর ফি 2 ধরছি আমি, তাহলে এখন কি হবে 1 বাই আর এস, সরি 1 বাই আর ফি হবে 1 বাই আর এস 1 প্লাস 1 বাই কি হবে 1 বাই আর সিক্স, 1 বাই আর সিক্স। তো মান বসে দাও 1 বাই 10 প্লাস 1 বাই 10, তাহলে কত হচ্ছে আমাদের 2 বাই 10। তো এখান থেকে যদি আমি আর ফি 2 কে উল্টে ফেলি তাহলে এখানে কত হবে আমাদের 5 ওহম। এতটুকু তো মোটামুটি সহজ আছে। এখন তাহলে দেখো, তাহলে আমি এই টোটাল এই দুইটার মধ্যে আমি পাইলাম কত 5 ওহম, মানে এই দুইটা এখন একটাতে কনভার্ট হয়ে গেল। দেন এই টোটাল এই তিনটাতে আমি কত পাইছি 5 ওহম, এই তিনটা তুলুত 5 ওহম। তাহলে আর ওয়ান, এটা এই দুইটা মিলে আমি কি ধরছি আর ফি ওয়ান, তার মানে আর ওয়ান আর ফি ওয়ান, এই তিনটাকে আমি কি ধরছি আর ফি টু, আর ফি টু, দেন এই আর সেভেন। এখন একটা দুইটা তিনটা চারটা, এই চারটা কিসে আছে আমাদের শ্রেণীতে, তার মানে চারটাকে কি করতে হবে যোগ করতে হবে। তাহলে যদি আমি সুতরাং তুলরূপটা পাই তাহলে এখান থেকে তুলরূপ কি হবে বলো, তুলরূপ হবে আমাদের টোটাল যোগ, তাই তো। আর ওয়ান প্লাস কি হবে আর ফি ওয়ান, আর ফি ওয়ান প্লাস আর ফি টু, আর ফি টু প্লাস কি হবে আমাদের আর সেভেন, যোগ করে দাও। আর ওয়ান কত আমাদের 5, দেন আর ফি ওয়ান কত, আর ফি ওয়ান এই মাত্র পাইলাম 5, দেন আমাদের আর ফি টু, আর ফি টু কত এই মাত্র পাইলাম 5, দেন আমাদের আর ফি 7, আর 7 কত 3, তাহলে কত হলো আমাদের 18 ওহম। তাহলে তুল রোধ কত 18 ওহম, বল এটা বুঝতে পারছো কিনা, প্রথমত তুল রোধটা বুঝতে পারছো কিনা। দেখো এখন আমাদের বলছে কি, প্রথমে বলছে তুল রোধ বের করো, মানে কোশ্চেন 1 আমাদের ডান। এখন আমি মুছে বলতেছি, দেখো দেন আমাদের আর, তাহলে আমাদের তুল রোধ কত আমাদের 18, তুল রোধ কত আমাদের 18, এটা আমাদের ওকে। তাহলে আমি এখান থেকে ছোট্ট করে লিখে ফেলি আর, আর হচ্ছে আমাদের কত 18, 18 ওহম। তাহলে এখন আর আর বেল আমি পাই গেছি, আমাদের বলছে টোটাল কারেন্ট, বর্তনীর কারেন্টটা, ঠিক আছে সার্কিটের আমাদের কারেন্টটা বের করতে বলছে টোটাল কারেন্ট। তাহলে কারেন্ট কত হবে আমরা কি জানি, আই ইকুয়াল বি বাই আর, তাই তো। বির মান কত দেওয়া আছে দেখো তো 45 ভোল্ট, 45 ভোল্ট। আর এর মান কত আমাদের 18, তাই তো। এখন 18 কে 45 দ্বারা ভাগ করলে কত হয়, 18 একে 18, 18 দুগুণে 34, 34 থেকে 45 গেলে 9 থাকে, তার মানে 18, 9 হচ্ছে 18 দুই গুণ, তার মানে এখানে হচ্ছে 0.5, এখানে হচ্ছে 2, তার মানে 2.5, 2 পয়েন্ট। তুমি এভাবে ক্যালকুলেশন করতে পারো তো বলো। তাহলে আমাদের এখানে আমি কি পেলাম আর এর মান কত পাইছি 2.5, তার মানে আমাদের টোটাল সার্কিটের কারেন্ট কত 2.5। এটা নিয়ে কোনো সমস্যা নেই, এতটুকু নরমালি ছিল। এখন আসো, এখন আমাদের একটু ডিপে যাইতে হবে, এখন আর নরমালে থাকলে হবে না, এখন একটু বুঝতে হবে, মনোযোগ দাও। প্রথমত আমি বলছি বি আর ওয়ান, বি আর ওয়ান মানে এই আর ওয়ান, এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ, এই কতটুকু ভোল্টেজ খাবে। আচ্ছা একটু আগে মানে প্রথমত বলে দিই, আমি এখন কিন্তু একদম নর্মাল ভাষায় বলবো আর কি, যে ভোল্টেজ খাবে, ভোল্টেজ খাবে মানে এই রেজিস্ট্যান্সটার ভোল্টেজ আর কি। তো আমি সহজ ভাষায় বলবো যাতে করে তোমরা বুঝো। তাহলে বি আর ওয়ান মানে কি এই রেজিস্ট্যান্সটা কতটুকু ভোল্টেজ খাবে, মানে সে কতটুকু খেতে পারবে সর্বোচ্চ। তাহলে আমরা কি জানি কতটুকু ভোল্টেজ খায়, বি ইকুয়াল আই আর, তাই তো। এখন এতটুকু তো সমস্যা নেই, সূত্র আমরা সবাই জানি। এখন আমার কথা হইলো, তুমি যদি নর্মালি চিন্তা করো এখানে আমাদের কতটুকু কারেন্ট উৎপন্ন হবে, 2.5 আমাদের কারেন্ট উৎপন্ন হবে, তাই তো। দেন 2 পয়েন্ট কারেন্ট এখানে আসবে, আসবে 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 আসবে, দেন এখানে কিন্তু 2 পয়েন্ট কারেন্ট যাবে, তাই না। তার মানে আমাদের এখান থেকে আয় উৎপন্ন হলো, গেল 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 গেল, এখানে আসলো, এখান পর্যন্ত আসলো। তাহলে এর মধ্যে দিয়ে, এই রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট গেল, 2.5 ওহম কারেন্ট গেল, 2.5 এম্পিয়ার, 2. দেখছি আমি ওহম দিয়ে রাখছি, 2.5 এম্পিয়ার। তার মানে এই রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট গেল আমাদের 2.5, তাই কিনা। তার মানে আই এর মান আমি 2.5 পেয়ে গেছি। তাহলে এই রেজিস্ট্যান্সের মান কত 5, তাই তো। তার মানে এখন লিখে ফেলো, তাহলে এটা কি হবে আমাদের বি আর ওয়ান, বি আর ওয়ান, বি আর ওয়ান কত হবে আমাদের আই এর মান 2.5 ইন্টু আর, আর এর মান কত 5, তার মানে কত হলো 2.5 ইন্টু 5। দেখো কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করবা, 2.5 থেকে তুমি 0.5 বাদ দাও, 2 থাকে, 2 কে যদি তুমি 5 এর সাথে গুণ করো 5 দুগুণে 10, 0.5 কে 5 এর সাথে গুণ করো 25, 25 এর মানে 2.5, 10 প্লাস 2.5 মানে 12.5, তাই তো। এটা হচ্ছে তার ভোল্ট। তাহলে বিআর ওয়ান এর ভোল্ট আমি কত পাইলাম 12.5 ভোল্ট, তাই তো। তা আমি এখান থেকে সাইড নোট করে ফেলি, বিআর ওয়ান ইকুয়াল 12.5 ভোল্ট। এটা বুঝতে পারছো কিনা।
কিছুই না, জাস্ট এর মধ্যে দিয়ে কারেন্ট, এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, টোটাল যতটুকু কারেন্ট ততটুকু যাবে, তাই না? কারণ কেটে ভোল্টেজের সাথে আমাদের কিসে আছে, শ্রেণীতে আছে। আমি কি বলছি, শ্রেণীতে কারেন্ট ভাগ হয় না, সমান্তরালে কারেন্ট ভাগ হয়। হ্যাঁ, এতটুকু তো আমাদের ইজি আছে। এখন আসো, এটা গেল, এবার ফি আর ওয়ানে আসো। ফি আর ওয়ান মানে এর মধ্যে দিয়ে কতটুকু তোমার ইয়ে যাবে, মানে এর এর ক্ষমতাটা কতটুকু বাইর করতে বলছে আমাদের, ঠিক আছে? ফির মান বাইর করতে বলছে। এখন তুমি ফির মান কি জানো? আমরা ফি সূত্র কয়টা জানি বলো? ফি সূত্র দুইটা জানি, ফি ইকুয়াল বি স্কোয়ার বাই আর, তাই তো? দেন একটা আছে ফি ইকুয়াল আই স্কোয়ার ইন্টু আর। আচ্ছা, সূত্র কিন্তু একটাই আর কি, বি স্কোয়ার বাই আর বা আই স্কোয়ার আর, তুমি যাই বলো। তুমি এখানে দেখো বির জায়গায় আই আর বসাই দাও, আমরা কি জানি বি ইকুয়াল আই আর। বির জায়গায় যদি তুমি আই আর বসাই দাও, তাহলে এখানে আই স্কোয়ার আর স্কোয়ার হবে, আর স্কোয়ার উপরে উপরে দুটো নিচে একটা কাটাকাটি করে আই স্কোয়ার আর থাকবে। তাহলে ফি সূত্র কি বি স্কোয়ার বাই আর অথবা আই স্কোয়ার আর। এখন তুমি এদিকে থাকো, আমরা এই সার্কিটের ভোল্টেজের মান জানি 12.5, তাই তো? এই রেজিস্ট্যান্সটার আমি বিভবের মান জানি, এর ভোল্টেজ কত, 12.5। আবার কিন্তু আমি এর কারেন্টের মান জানি, কারেন্টের মান কত, 2.5। এখন তুমি চাইলে এখানে এই সূত্রটা ইউজ করতে পারো, এই সূত্রটা ইউজ করতে পারো, তোমার ইচ্ছা তুমি কোনটা করবা। হ্যাঁ, আমি এক কাজ করি, আমি কারেন্ট দিয়ে করে ফেলি, দুটোতে সেম হবে। না হলে তুমি না বিশেষ হলে করে দেখো। তো আমি কি করবো এখন, ফি আর ওয়ান, ফি আর ওয়ান এর মান কত হবে, আমি আই স্কোয়ার বাই আর দিয়ে করি, আই স্কোয়ার ইন্টু আর, তাই তো? আই এর মান কত, 2.5, 2.5 ইন্টু আর, আর মান কত আমাদের 5। এখন এটাকে মুখে ক্যালকুলেশন করতে সময় লাগবে, করা যাবে 2.5 ইন্টু 2.5। তো 2.5 এর সাথে 2.5 গুণ হবে 25 ইন্টু 25, দেন দশমিক দুইটাকে সামনে নিয়ে আসবা, ইন্টু কত 5 সময় লাগবে, আমি ডাইরেক্ট করে ফেলি। 2.5 ইন্টু 2.5 ইন্টু 5 কত হচ্ছে আমাদের, 31.25, 31.25 ওয়াট, তাই তো? তার মানে এর ক্ষমতা আমি কত পাইছি, 31.25। বলো বুঝতে পারতেছো কিনা? তাহলে আমি এখান থেকে কি পেতেছি, ফি আর ওয়ান ইকুয়াল 31.25 ওয়াট, তাই তো? এতটুকু তো ক্লিয়ার, বলো বুঝতে পারছো? তারপরে কোনটা বলছে, তারপরে আমাদের বলছে, এখানে বলছে বি আর থ্রি, তার মানে আর থ্রি রেজিস্ট্যান্স কতটুকু ভোল্টেজ খাবে সেটা বের করতে বলছে। আসো এখন দেখি, এখন আসো এই আর থ্রিটা কতটুকু ভোল্টেজ খাবে, তাই তো? একদম নর্মাল ভাষা, তুমি নর্মালি চিন্তা করো। আমাদের এখান থেকে কিছু কারেন্ট আসার পর কারেন্ট দেখলো, হ্যাঁ এখানে তো দুইটা পথ, তার মানে এখানে পথ একটা, এখানে পথ একটা। কিছু কারেন্ট এখানে যাবে, কিছু কারেন্ট এখানে যাবে, তাই কি না? কিছু কারেন্ট এখানে যাবে, কিছু কারেন্ট এখানে যাবে। এখন আমি কিন্তু এই চোখের দেখায় বলতে পারবো এখানে কারেন্ট কত যাবে, এখানে কারেন্ট কত যাবে, তুমি পারবো? কমেন্ট বক্সে জানো। আচ্ছা, না পারলে দেখো, দেখো তো কারেন্ট কত আমাদের 2.5। তাহলে 2.5 যখন আসবে, হ্যাঁ কারেন্ট দেখবে যে এখানে আমাদের বাধা হয়েছে 10 ওহমের, এখানেও বাধা 10 ওহম। দুই জায়গায় কি বাধা সমান না? দুই জায়গায় বাধা সমান হলে কারেন্ট কি বলবে, যা বাপ তুই অর্ধেক এখানে যা, তুই অর্ধেক এখানে যা, কারণ দুইখানে তো বাধা সমান। তাহলে এখানে কারেন্ট যাবে কত, 2.5/2। 2.5/2 কত হবে আমাদের, 2.5/2, তার মানে 25/2, মানে হচ্ছে আমাদের 1.25। তার মানে এখানে কারেন্ট হবে 1.25, এখানে কারেন্ট হবে 1.25। তুমি বুঝতেছো তো আমি কি বলতেছি? আমি কেন এটা বলতেছি, কারণ আমাদের এখন কি বের করতে বলছে, বি আর থ্রি, তাই না? তাহলে বি আর থ্রি বের করতে বলছে। এখন আমাদের যদি বি আর থ্রি না বললে, যদি বলতো আই আর থ্রি, তাহলে কি হতো, আমি সেটা বলতেছি। এখন তুমি চাইলে এখান থেকে তো তুমি কারেন্টের মান বের করছো, হ্যাঁ কারেন্টের মান বের করছো, তুমি চাইলে এখন এখান থেকে বি মানে আর এর সাথে গুণ দিয়ে কিন্তু তুমি বি এর মান বের করতে পারতো, এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে কি, আমি সরাসরি কিন্তু বি আর থ্রি এর মান বের করতে পারবো, সরাসরি বি আর থ্রি এর মান বের করতে পারবো। কিভাবে? তুমি নর্মালি চিন্তা করো, এই দুইটা কিসে আছে, এই দুইটা আমাদের কিসে আছে, সমান্তরালে আছে। ভাইয়া একটু আগেই বলছি সমান্তরালে কিন্তু ভোল্টেজ ভাগ হয় না। তার মানে এর মধ্যে দিয়ে যতটুকু ভোল্টেজ যাবে, বিভব যাবে, এর মধ্যে দিয়ে ঠিক ততটুকু বিভব যাবে, বা তুমি ভোল্টেজ বলতে পারো। হ্যাঁ, তার মানে এখানে আর2 এর ভোল্টেজ আর আর3 এর ভোল্টেজ কিন্তু সমান, এখান দিয়ে যতটুকু বিভব যাবে, এখান দিয়ে ততটুকু বিভব যাবে, তাই কি না? তাহলে আমি যদি এখন টোটাল এই পুরোটার আর2 আর আর3, এই টোটালটার ভোল্টেজ বা বিভব পার্থক্য, বিভবের মান বাইর করে ফেলি, তাহলে সেটা কি আমাদের আর2 আর আর3 ভোল্টেজ হবে না, তাই কি না? তাহলে আমি এখন কি টোটাল এই দুইটার মানে আর2 আর3, যাকে আমরা আর3 ধরছি, এই দুটোর বিভব পার্থক্য বাইর করতে পারবো না, ভোল্টেজ বাইর করতে পারবো না। তাহলে দেখো তো তার জন্য আমাদের কি লাগবে, এখন তুমি একটা ভুল করো না, তুমি শুধু আর3 বাইর করলে কিন্তু হবে না, এই দুইটার করতে হবে। এটা দেখো, তাহলে আমাদের এখন কি লাগবে, আমি এই দুইটাকে আর3 ধরছিলাম, আমি যেহেতু মুছে ফেলছি তাই আবার লিখতেছি 1/10/1/10। দেন আর1 এর মান কত হবে আমাদের, 5 ওহম। তার মানে কি, এই দুইটা এখন নরমাল, আমি তোমাদের চিত্র কি দেখাই, এখানে যখন আসবে এরকম হবে, তাই তো? এটাকে আমি আর3 ধরছি,
তার মানে এখন এই দুইটাকে যদি আমি মানে একটু রোধ বাইর করি, এরকমই তো হবে। তাহলে এর মধ্যে দিয়ে কতটুকু ভোল্টেজ যাবে, তুমি কি এটা বাইর করতে পারবে না? হ্যাঁ পারবো। এর মধ্যে দিয়ে কতটুকু ভোল্টেজ যাবে। আচ্ছা এখন তুমি চিন্তা করো এর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে। আমি যখন এই দুইটাকে আমি কি করলাম, রোধ বাইর করলাম, এই দুইটাকে আমাদের এর সাথে শ্রেণীতে হয়ে গেল না? তাহলে আমাদের টোটাল সার্কিটের সাথে কি এই দুইটা শ্রেণী না? আর ফি ওয়ান কি শ্রেণীতে আছে না? তার মানে আমাদের টোটাল কারেন্ট এটা তো আমাদের আর ফি ওয়ান এর মধ্যে দিয়ে যাবে, মানে কত? 2.5। 2.5 তার মানে এই সার্কিটের মধ্যে দিয়ে, এই রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে? 2.5। তাহলে এখন দেখো আমি এটার ভোল্টেজের মান বের করি। আমি এটা লিখলাম আর ফি ওয়ান কত হবে, বি ইকুয়াল আই ইনটু আর। মনোযোগ দাও, আর ফি ওয়ান। এখন তুমি কারেন্টের মান কত দিবে, আমি আবার বলতেছি। আমি যখন এই দুটাকে একটা করে ফেললাম, তাহলে এই দুটো কিন্তু এখন শ্রেণীতে আছে। তার মধ্যে তার মানে কি আর ফি ওয়ান এর মধ্যে দিয়েও আমাদের 2.5 এম্পিয়ার কারেন্ট যাবে, কারণ কারেন্ট শ্রেণীতে ভাগ হয় না। তাহলে এখানে আই এর মান কত? 2.5। 2.5 ইন্টু আর ফি ওয়ান, আর ফি ওয়ান এর মান কত? 5 ওহম। 5 ওহম। তাহলে 2.5 ইন্টু 5 কত হবে? 5 25 কত? 125, তার মানে 12.5। 12.5 ভোল্ট, তাই তো? আচ্ছা তারপরে দেখি। হ্যাঁ 12.5, সমস্যা নেই। 2.5 ইন্টু 5, 12.5। তার মানে কি বুঝতে পারছো, আমাদের এই এই ভোল্টেজটা আমি কত পাইছি? 12.5 ভোল্ট। এখন তুই বলতে পারবো আচ্ছা ভাই আপনি তো এর ভোল্টেজ 12.5 ভোল্ট পাইছেন, তার মানে কি এই টোটালটার ভোল্টেজ 12.5 ভোল্ট। এখন এর থেকে কি আমি বলতে পারবো না এই এর মধ্যে দিয়ে, এটাই তো, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। আমি প্রথমে কি বলছি, আমার সমান্তরালে থাকলে কিন্তু বিভব ভাগ হয় না, ভোল্টেজ ভাগ হয় না। তার মানে কি এর মধ্যে দিয়েও কিন্তু আমাদের 12.5 ভোল্ট যাবে, এর মধ্যে দিয়েও কিন্তু 12.5 ভোল্ট যাবে। আচ্ছা বিভব পার্থক্য আর ভোল্টেজ কিন্তু সেম না। বিভব পার্থক্য বলতে আর কি দুই বিন্দুর বিভব পার্থক্য আর কি, ঠিক আছে? দুই বিন্দুর যে ভোল্টেজের পার্থক্য সেটাকে আমরা বিভব বলি আর কি। তো আমি হয়তো মাঝে মধ্যে বিভব বলে দিই, ভোল্টেজ হবে এখানে, ঠিক আছে? বিভব মানে কি দুই বিন্দুর যে ভোল্টেজের পার্থক্য এটাকে আমরা বিভব বলি, আর ভোল্টেজ মানে নির্দিষ্ট একটা বিন্দুতে যে পরিমাণ ভোল্টেজ আর কি, ভোল্টেজের। তাহলে দেখো, তাহলে এখানে আমি আবার বলতেছি আমাদের যখন 12.5 ভোল্ট পাইছি, তুমি বলতে পারো এটা তো আর ফি ওয়ান এর ভোল্টেজ। এখন হ্যাঁ তুমি বলতে পারো এটা তো R2 আর R3 এই দুইটার সমন্বয় ভোল্টেজ। হ্যাঁ কথা সত্য, কিন্তু এটাও তো সত্য সমান্তরালে ভোল্টেজ ভাগ হয় না। তার মানে কি এর মধ্যে দিয়ে আমাদের কত যাবে? 12.5 ভোল্ট যাবে, এর মধ্যে দিয়ে 12.5 ভোল্ট যাবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, বি আর থ্রি ইকুয়াল 12.5 ভোল্ট। এটা কি বলতে পারি কিনা বলো? বলতে পারবো? তাহলে চলো আমরা লিখে ফেলি এখানে। বি আর থ্রি কত হবে? বি আর থ্রি হচ্ছে 12.5 ভোল্ট। তো হয়ে গেল, বি আর থ্রি আমাদের শেষ। পরবর্তীটা কি বলছে? ফি আর থ্রি, তার মানে এই আর থ্রি এই রেজিস্ট্যান্সের ক্ষমতা বের করতে বলছে। এখন তুমি আমি যেহেতু এই ক্ষমতার সূত্র দুইটা, ফি ইকুয়াল বি স্কয়ার বাই আর, ফি ইকুয়াল আই স্কয়ার ইনটু আর, তো যেহেতু আমি বি এর মান জানি আমি বি দিয়ে করে ফেলি, আমি কেন একে টানবো, প্রয়োজন নাই। তো দেখো কি হবে, ফি আর থ্রি, ফি ইকুয়াল কত? বি স্কয়ার বাই আর, বি মানে কত? আর থ্রি স্কয়ার হবে। আর থ্রি বি ইকুয়াল বি স্কয়ার, ইকুয়াল বি স্কয়ার বাই আর। আর মানে কিন্তু এখন শুধু আর থ্রি হবে। দেখো তুমি আর মানে কিন্তু এখন R2 আর R3 দুইটা রেজিস্ট্যান্স না, জাস্ট আমাদের R3 রেজিস্ট্যান্স। ক্লিয়ার কিনা? তাহলে দেখো তো বি বি R3 মান কত? 12.5, 12.5 স্কয়ার বাই R3, R3 মান কত? 10। আমি যদি দেখি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো? 12.5 ইন্টু 12.5, অ্যান্সার বাই 10, 15.625, 15.625 ওয়াট। তাহলে আমি ফি আর থ্রি এর মান কত পাইছি? 15.625। ফি আর থ্রি এর মান কত? 15.625 ওয়াট, তাই তো? ক্লিয়ার কিনা বিষয়টা বলো? তাহলে এতটুকু আমার গেল। দেন পরবর্তীটা একটা দেখো, পরবর্তী হচ্ছে বি আর ফাইভ। বি আর ফাইভ, এখন এখানে কি বলছে? বি আর ফাইভ, তার মানে এর মধ্যে দিয়ে কতটুকু ভোল্টেজ যাবে আমাদের? বি আর ফাইভ এর ভোল্টেজটা বের করতে বলছে, ঠিক আছে? বি আর ফাইভ এর ভোল্টেজটা বের করতে বলছে। এখন তোমরা চিন্তা করো তো কিভাবে হবে। আমি দেখলাম হ্যাঁ এখান থেকে ভোল্টেজ আসলো, এখানে আসলো, এ কিছু ভোল্টেজ খাইলো, এই দুটো মিলে কিছু ভোল্টেজ খাইলো, হ্যাঁ। দেন এই তিনটে মিলে কিছু ভোল্টেজ খাবে না? এই তিনটা মিলে, ঠান্ডা মাথায় তুমি চিন্তা করো, ঠান্ডা মাথায়। আমি জাস্ট এখন একে আলাদা করে ড্র করি, কারণ এখন কিন্তু বুঝতে হবে ভাই, এখন একটু জটিল হবে। আমি যদি একে আলাদা করে ড্র করি, তুমি জাস্ট এতটুকুর দিকে লক্ষ্য করো, এতটুকুর দিকে। এটা হচ্ছে আমাদের 6 ওহম, এটা হচ্ছে আমাদের 4 ওহম, এটা হচ্ছে আমাদের 10 ওহম।
এখন চিন্তা করো, আমাদের এটা হচ্ছে কত, R5, তাই তো? R5, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের R5। এখন আমাদের বলছে এর মধ্যে দিয়ে কতটুকু ভোল্টেজ যাবে। আমি একদম নর্মালি চিন্তা করো, আমি নর্মালি বলতেছি, গাইডে কিভাবে করাবো, আলোচনা কিভাবে করে সেটা মাথা থেকে ছাড়ে দাও, জেরে ফেলে দাও। তুমি আমি যেভাবে বলতেছি এইভাবে চিন্তা করো, দেখবে একদম নর্মাল। তাহলে এখন এই তিনটা, আচ্ছা তুমি দেখো তো এই দুইটার শ্রেণীতে আছে, হ্যাঁ, আমি কি চাইলে এই দুটাকে এইভাবে লিখতে পারি না? এই দুটাকে আমি একটাতে কনভার্ট করে ফেললাম, দেন আমাদের বাকি থাকে এটা। আমি সার্কিটটাকে কি এইভাবে ড্র করতে পারি কিনা বলো? আমি যদি সার্কিটটাকে এভাবে ড্র করতে পারবো কিনা বলো? এই দুটো যেহেতু শ্রেণীতে আছে, আমি তাহলে এখানে কত হবে, 10 ওহম, এখানে হচ্ছে 10 ওহম। আমি সার্কিটটাকে এভাবে ড্র করতে পারি। এই দেখো তো এই তিনটা ফাটকে আমি এখানে ড্র করতে পারি, হ্যাঁ পারি। তাহলে যখন এইভাবে ড্র করলাম আমি, তাহলে দেখো তো এই দুটো কিসে হয়ে গেল এখন সমান্তরালে। তার মানে কি, এই আমি যদি এখন এই টোটালটার ভোল্টেজ বাইর করে ফেলতে পারি, সেটাই তো আমাদের এই তিনটার ভোল্টেজ হবে। ক্লিয়ার কিনা? কারণ সমান্তরালে ভোল্টেজ ভাগ হয় না। তাহলে দেখো তো আমি এখন এই টোটালটার ভোল্টেজ বাইর করতে পারবো না? পারবো। আমি এখন এক কাজ করি, একে আর কি ধরবো, ফি2 ধরি। আর ফি2 কত হবে, তুমি যদি তুলদ বের করো 5 ওহম হবে। তুলদ কত হবে, 5 ওহম। ক্লিয়ার? তার মানে এখন এর মানে কি, এর মানে হচ্ছে এই টোটালটার তুলদ হচ্ছে 5 ওহম, তাহলে এখন এর ভোল্টেজ কত হবে, বি আর ফি2, আর ফি2, আর ফি2 কত হবে, আই ইন্টু আর। এখন আসো আই, দেখো আমি যখন এই তিনটাকে এক করে ফেলছি, এই দুইটা, এই দুইটা কি এখন এরকম হয়ে গেল না, জাস্ট একটাতে কনভার্ট হয়ে গেল না? এই দুটো কি একটাতে কনভার্ট হয়েছে কিনা? একটাতে কনভার্ট হয়ে গেলে কত হইলো, 8 ওহম হইলো, 5 ওহম, তাই তো? তার মানে এই দুটো রেজিস্ট্যান্সকে আমি একটাতে কনভার্ট করে ফেলছি, এটাই তো 5 ওহম লিখছি। তাহলে বি ইকুয়াল এখন কি হবে, আই ইন্টু আর। দেখো এই প্রশ্নটা কিন্তু অনেক বড়, তাই হয়তো তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, সমস্যা নেই। আইটা এখন কি হবে, ঠান্ডা মাথা চিন্তা করো। আমাদের এখান থেকে যে টোটাল আই কারেন্ট উৎপন্ন হলো, এখানে আসলো, আসার পর দুইটা রাস্তা, তার মানে এখানে I1 গেল, আমি ধরলাম এখানে I1 গেল, এখানে I2 গেল, যাওয়ার পর আসার পর দেন দুইটা আবার এখানে মিলিত হয়ে গেল। দুই বিন্দু যখন মিলিত হয়ে গেল, দুই I1 আর I2, তাহলে এখানে কি আমাদের শুধু আবার আই হয়ে গেল না, আই হয়ে গেল। এখন এই টোটাল এই তিনোটা, এই তিনটারে কিন্তু আমি একটাতে কনভার্ট করে ফেলছি, এই তিনটাকে একটাতে কনভার্ট করছি, সেটা 5 ওহম। তাহলে এই তিনটার সাথে এই আমাদের যে ভোল্টেজটা, এটা কি শ্রেণীতে আছে না, সার্কিটের সাথে শ্রেণী না? হ্যাঁ শ্রেণী। তার মানে আমাদের টোটাল যে আই, আই কত আমাদের 2.5, তার মানে এটা কি এখান থেকে শ্রেণীতে যাবে কিনা, শ্রেণীতে যাবে। তার মানে আই এর মান কত, 2.5, তো 2.5 ইন্টু আর ফি2, আর ফি2 এর মান কত, 5, তার মানে 2.5 ইন্টু 5। আমার কাছে এইভাবে সহজ হয়, আমি এইভাবে করতেছি, তোমরা এইভাবে করো, এভাবে করলে তুমি ভিজুয়ালাইজ করতে পারবে, হ্যাঁ এটা কিভাবে কাজ করে। তুমি যদি এখন নর্মালি বিভিন্ন সূত্র টুত্র মনে রাখো, মুখস্থ মতন করে ফেলে, অনেকে মুখস্থ মতন করে, কিন্তু মুখস্থ না, এগুলো বুঝতে হবে তোমার কিভাবে হয়, বুঝতে পারছো? 2.5 ইন্টু 2.5 ইন্টু 5, 12.5, 12.5, 12.5 ভোল্ট। তার মানে কি, এর মানে কি, এর মানে হচ্ছে এর মধ্যে দিয়ে 12.5 ভোল্ট যাবে, তাই তো? 12.5 ভোল্ট। তাহলে এখন যদি আমি চিত্রটাকে একটু সুন্দর করে আঁকি, এর মানে হচ্ছে আমাদের এই দশমের মধ্যে দিয়েও 12.5 ভোল্ট যাবে, এই দশমের মধ্যে দিয়েও 12.5 ভোল্ট যাবে। এখন অনেকে কি করবে, হ্যাঁ ভাইয়া তার মানে এর মধ্যে যাবে 12.5 ভোল্ট, এর মধ্যে যাবে 12.5 ভোল্ট, তার মানে বি5, বি আর 5 এর মান 12.5 ভোল্ট দিয়ে দিবে। কিন্তু এখানে আমাদের ক্যারফা লাগে, এখানে আমাদের কি লাগে, ক্যারফা লাগে। এখন আসো, এখন আমি কি করি, আবার এই সার্কিটটার মধ্যে আসি। আচ্ছা এটা নাম হচ্ছে 12.5। আচ্ছা দেখো তো এখানে আর কত, এটা R4, এটা হচ্ছে R4, R4, R4 আর R5 কিসে আছে, এখানে গিয়ে একটু কনফিউজড হয়ে যাবে অনেকে। R4 আর R5 কিন্তু এখানে আমাদের শ্রেণীতে আছে, R4 আর R5 কিসে আছে, শ্রেণীতে আছে, R4 আর R5 কিসে আছে, শ্রেণীতে আছে। তার মানে কি এই দুটোর মধ্যে কি ভোল্টেজ ভাগ হবে না, এই কিছু ভোল্ট খাবে, এই কিছু ভোল্ট খাবে। এখন আমি যদি বলি হ্যাঁ B5 এর মান আর 5 এর মান 12.5 ভোল্ট, তাহলে তো এই পুরো ভোল্টেজ নিল, এই কি দোষ করছে, এই তো বলবে হবে না, হবে না। কারণ এই কিছু ভোল্ট খাবে, এই কিছু ভোল্ট খাবে। এখন আমাদের এই ভোল্টটা বাইর করতে হবে। এখন আমি যে 12.5 ভোল্ট বাইর করছি, সেটা হচ্ছে এই টোটাল এই দুইটার মধ্যে দিয়ে 12.5 ভোল্ট যাবে, তাই কিনা? তো আমি ধরলাম যে সেটা হচ্ছে এই বিন্দুতে, ধরো এই বিন্দুতে 12.5 ভোল্ট আমি পাইছি, 12.5 ভোল্ট, এই বিন্দুর ভোল্টেজটা 12.5 ভোল্ট। তাহলে এখন তুমি কি এখানকার কারেন্টের মান বাইর করতে পারবে না? এখানকার কারেন্ট, এখান থেকে যে কারেন্টটা গেছে, কারেন্টের মান বাইর করতে পারবে না? হ্যাঁ পারবা। আমরা কি জানি, কারেন্ট ইকুয়াল আই ইকুয়াল বি বাই আর, আই ইকুয়াল বি বাই আর। তো বি কে আমরা বি বাই আর, এখানে আর কে আমি আর এস ধরছি,
এখন আচ্ছা আরাস আমি ধরলাম না, আই ইকুয়াল বি বাই আর, তোমরা চিন্তা করো তো, বির মান তো বুঝে গেছো যে হ্যাঁ এখানে বির মান হবে 12.5, বির মান হবে 12.5, তাহলে আর এর মান কত হবে? আর এর মান কি শুধু 4 হবে, যেহেতু আমি এখানে 4 এর ভোল্টেজ বাইর করতে চাইতেছি? মোটেও না। আর এর মান কি হবে দেখো, আমি যখন আই এর মান বাইর করতেছি এই কিন্তু দুইটা রেজিস্ট্যান্সের আই এর মান, যেহেতু দুইটা আমাদের শ্রেণীতে আছে তার মানে দুইটার মধ্যে দিয়ে সমান কারেন্ট যাবে, তাহলে এই দুইটা রেজিস্ট্যান্সের আই এর মান যেহেতু বাইর করতেছি তার মানে এখানে আর এর মান হবে এই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল, তাই আমি এখানে আর এস দিলাম। তাহলে আর এস কি? আর এস হচ্ছে আমাদের আর ফোর আর আর ফাইভ এর যোগফল, এগুলো কিন্তু প্রথমে বলছি, এখানে এত ডিটেলস এখন বলতেছি না। সেটা কত? 6 + 4 তার মানে 10, 10 ওহম, তাই এখানে 10 হবে। তাহলে 12.5 বাই 10 মানে 1.25 এম্পিয়ার। এখন ভাইয়া মনোযোগ দাও, তার মানে এই টোটালটার মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে? 1.25। এই টোটালটার মধ্যে দিয়ে, এর মধ্যে দিয়ে 6 ওহম 4 ওহম দুইটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে 1.25 এম্পিয়ার। হ্যাঁ 1.25 এম্পিয়ার কারেন্ট যাবে, কথা সত্য। তাহলে এখন কি আমি চাইলে এর ভোল্টেজটা বাইর করতে পারবো না? এর ভোল্টেজ, তাহলে এর ভোল্টেজ কত হবে দেখো তো, বি আর 5 আই ইন্টু আর, আই ইন্টু আর 5, আই মানে এই মাত্র পাইলাম কত? 1.25, কারণ এর মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট এটাই যাবে আমাদের 1.25 ইন্টু আর, আর এর মান কত? এখন জাস্ট 4 ওহম দিব আমি, 4 ওহম। তাহলে তুমি 1.25 কে যদি 4 দ্বারা গুণ করো কত হবে? হ্যান্ড ক্যালকুলেশন করো তো, পারো কিনা দেখো। দেখো 1.25 কে যদি আমি 125 ধরি, 125 ইন্টু 4 কত হবে? 125 দুগুণে 150, 150 দুগুণে 5, সরি 125 দুগুণে হচ্ছে আমাদের কত? 250, 250 দুগুণে 500, তার মানে 5 হবে। কত হবে? 5। তার মানে এর ভোল্ট কত হবে? 5 ভোল্ট হবে। এর ভোল্ট কত হবে? 5 ভোল্ট হবে। তাহলে এর ভোল্ট কত হবে? 12.5 থেকে 5 বিয়োগ করো, যা হবে তা হবে এর ভোল্ট। তার মানে বি আর 5 কত? 5 ভোল্ট। আমি যদি সময় পাইতাম আমি এগুলো তোমাদেরকে আরো ভিজুয়ালাইজ করে বুঝাতে পারতাম, কারণ কি আবার এখন বুঝাইতেছি না, কারণ আরো মানে আমি তো সর্বোচ্চ দিতেছি আরো ভালো করে বোঝানো আর কি, বাট সময় অনেক মানে ক্লাসটা অনেক লেন্থি হয়ে যাবে, অনেকে আবার ক্লাস বড় হলে দেখতে চায় না আর কি। যাই হোক, এখন এই ম্যাথটাকে, এই বিআর 5 কে আমি কিন্তু অন্যভাবে করতে পারি, সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার মানে সূত্রটা দিয়ে, ল দিয়ে, ভোল্টেজ ডিভাইডার রুল। সেটা কি? সেটার মাধ্যমে আমাদের যে কারেন্টটা বাইর করছি না, এখানে কারেন্ট বাইর করছি, এটা লাগে না, সরাসরি করে ফেলা যায়। হ্যাঁ এটাও এটার একটা ফাঁক, বাট এটা একটু শর্টকাট বলতে পারো আর কি। আচ্ছা এতটুকু তো আমাদের ঠিক আছে, তাহলে এখন আমাদের গেল, দেন কি বলছে? আই আর 6, আই আর 6, আমি এগুলো মুছে ফেলি। আমাদের এখন কি বলছে দেখো ভাইয়া, আই আর 6, তার মানে কি এই 6 দিয়ে কতটুকু কারেন্ট যাবে, এর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে। এখন হ্যাঁ দেখো, তোমাদের কিন্তু এত লেখা লেখা লাগবে না, আমি কিন্তু প্রথমে অনেকবার লিখছি, যেমন কি আমি আর এর মান 3-4 বার বাইর করছি, আর ফি ওয়ান এর মান 2 বার বাইর করছি। তো তোমরা তো করবে যখন, তখন তো তোমাদের একবার করলে হবে, আর পরীক্ষা এত কঠিন দিবেও না। এই চিত্রটা আমি র্যান্ডমলি আমার মন থেকে আঁকছি আর কি, আমার দেখা মতো তোমাদের এসএসসি পরীক্ষা এত কঠিন সার্কিট আসেও না, আসবেও না, বাট তোমাদের তো ভালো করে শিখতে হবে, তাই আমি দিতেছি। হ্যাঁ এগুলো কিন্তু ইন্টারভিউ এগুলো দিয়ে পার করতে পারবা, ঠিক আছে? ইন্টারভিউ যারা পড়ো তারা দেখতে পারো, সমস্যা নেই। এখন আসো আমাদের আই আর 6, তার মানে এর মধ্যে দিয়ে কারেন্টটা বাইর করতে হবে না? এটা আমি কিন্তু একটু আগে কাছাকাছি কিছু একটা করছি, এখন আমি মুছে ফেলছি। এখন নর্মালি দেখো আই আর 6, আমি কারেন্টটা বাইর করব। আই আর 6, আই ইকুয়াল বি বাই আর, বি বাই আর, আর 6। এখন আমি একটু আগে কিন্তু এর ভোল্টেজটা বাইর করছি, একটু আগে এর ভোল্টেজ বাইর করলাম না, এই দেখো এর মধ্যে দিয়ে আর এর মধ্যে দিয়ে ভোল্টেজ সমান যাবে, তখন এর মধ্যে দিয়ে আমি কতটুকু ভোল্টেজ পাইছি? 12.5, আমার মনে আছে। তো 12.5 হবে, 12.5, আর 6 এর মান কত? 10, তার মানে কত হচ্ছে এখানে? 1.25 এম্পিয়ার। তার মানে আই আর 6 এর মান কত? 1.25 এম্পিয়ার। আই আর 6 1.25 এম্পিয়ার। এতটুকু তো ক্লিয়ার। এখন আসো, আর আমাদের একটা আছে ফি আর 6। এখন ফি আর 6 এর মান বের করতে বলছে, তার মানে কি এর মধ্যে দিয়ে কতটুকু কি ক্ষমতা, এটা বের করতে বলছে ফি আর 6। এখন তুমি একে দুই ভাবে করতে পারো, বি স্কয়ার বাই আর দিয়ে করতে পারো, অথবা অথবা বা আমাদের আই স্কয়ার ইন্টু আর দিয়ে করতে পারো, আই স্কয়ার ইন্টু আর দিয়ে করতে পারো। এখন তুমি বলো কোনটা দিয়ে করবে? দেখো তো আমি আই এর মানও জানি, এর কিন্তু বি এর মানও জানি, এই ফি আর 6 এর কিন্তু এর মধ্যে দিয়ে কতটুকু ভোল্ট গেছে? 12.5। আমি বি এর মানও জানি, আই এর মানও জানি, তোমার ইচ্ছা তুমি কোনটা দিয়ে করবে। তো আমি যেহেতু একটু আগে একটা আই দিয়ে করছি, এটা বি দিয়ে করি, তাহলে এটা বি দিয়ে করি, এটা এটা না করি, এইভাবে করি। হ্যাঁ বি এর মান কত? 12.5। আমার কিন্তু একটু মুখস্থ আছে, তোমাদের আশা করি মুখস্থ থাকবে। বাই আর, আর কত? 10 হবে, 12.5 ইন্টু 12.5, 12.5 ভাগ 10,
15.625, 15.625 ওয়াট। আচ্ছা, তোমাদের কাছে তো মানগুলো একটু সহজ সহজ মনে হইতে পারে, আমি মানগুলো ইচ্ছা করে সহজ দিছি। ঠিক আছে, মান তো কোনো ম্যাটার করতেছে না, মান কি দিতেছে করতে কি ফেরাক পড়ে। 625 ওয়াট। এখন দেখো, তুমি মনে করো তুমি এইভাবে করলে না, তুমি আইস করে আদি করলো। দেখো তো আইন মান কত, 1.25, তার মানে 1.25 স্কোয়ার ইন্টু আর 10। তো তুমি যদি 1.25 ইন্টু 1.25 দাও, 1.25 ইন্টু 1.25 ইন্টু 10, 15.625 সেম হবে অ্যান্সার। তার মানে 15.625 ওয়াট। যেভাবে করে অ্যান্সার সেম হবে। বলো বুঝতে পারছো কিনা? মানে যতভাবে সলভ করা যায়, এখন তোমাকে যেভাবেই বলে না কেন, তুমি পারবা কিনা বলো? অবশ্যই তুমি পারবে। এখন হ্যাঁ, একটা হতে পারে এখানে তারা কিন্তু এ বি সি বলতে পারে, কিছুই না ভাই। এখন কথার কথা, এখানে এ দিলে এখানে বি দিলে, বললো যে এ বি বিন্দুর ভোল্টেজ, এ বি বিন্দুর বিভব পার্থক্য বাইর করো। আচ্ছা, এ বিন্দু আর বি বিন্দুর বিভব পার্থক্য মানে কি, বিন্দুতে যতটুকু বিভব ছিল বি বিন্দুতে তার থেকে কিছু কমছে না? হ্যাঁ, এই দুটো পার্থক্য, এই দুটো পার্থক্য মানে কি, আর ওয়ান কতটুকু ভোল্টেজ খাবে, শেষ, আর কিছুই না। তো আমি এই বি দিলাম না, এই বি দিলে ভিডিওটা আরো অনেক বড় হতে পারে। তো আমি এভাবে করছি, দুইটি এক কথা। এখন মনে করো এখানে আর টু, এখানে মনে করো সি বলতো, এখানে ডি বলতো, সি ডি এর বিভব পার্থক্য বাইর করতে বলছে আমাদের। তার মানে কি, আর ফোর আর আর ফাইভ কতটুকু ভোল্টেজ খাইছে সেটাই। বলো বুঝতে পারছো কিনা? তো দেখো, আমি কিন্তু আমার সর্বোচ্চ বুঝেছি, আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে করো তাহলে তোমাদের বুঝবে। তো দেখো ক্লাসটা, হ্যাঁ, একবার না বুঝলে দুইবার দেখো। একদম সহজ করে বলার চেষ্টা করছি আমি। হয়তো আমি একটু চালু করে বলতেছি, কারণ চাইতেছি না ভিডিওটা লেন্দি হোক, তোমাদের যাদের অসুবিধা তোমরা হয়তো একটু স্পিডটা কম দিতে পারো, পারে নাই। তো ভালো থাকো, খোদা হাফেজ।